৭১-এর মুখোমুখি এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী অর্পণা রায় দাস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আমরা আলোচনা ছিলাম বিরতির আগে যে জায়গায়, এই যে ভারতের নেতিবাচক খবর, ভারতের ভিসা মানে বাংলাদেশিদের ভিসা ভারতে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের কমিয়ে দেওয়া, একেবারে কম, মানে এখন প্রায় নাই বললেই চলে। এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে? কিন্তু আপনাদের তো ওখানে আত্মীয় স্বজন আছে, যাওয়া আসা ছিল নিয়মিত, এখন কি হয়? এতে ভারতের ক্ষতি হচ্ছে আমি বলবো, কারণ ভারত এই যে শুভেন্দু বারবার বলছে যে আমাদের বাংলাদেশকে নাকি সবই দিয়ে দিচ্ছে, তারা কি আমাদের মাগনা দিচ্ছে? আমাদের টাকা তারা নিয়ে তারপর দেয়, মানে পেঁয়াজ রসুন সে বন্ধ করে দিবে, তুলা রপ্তানি বন্ধ করে দিবে, সব বন্ধ করে দিবে। তা বন্ধ করলে কি আমাদের ক্ষতি? যেহেতু এখন চারিপাশে আমাদের আরও দেশ আছে, সেই সব দেশ থেকে আমরা আনবো, কিন্তু তারা কি করবে? তাদের ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হবে। আপনি দেখেন এখন ভারতের প্রায় হসপিটালগুলো তালা ঝুলছে, হোটেলগুলো তালা ঝুলছে। এই যে এই মাসটা আসলে সামনে রমজান মাস, এই মাসে নিউ মার্কেটগুলোতে ভিড় থাকে বাংলাদেশ দ্বারা, এবং বাংলাদেশিরা সেখান থেকে শপিং করে নিয়ে আসে, এবং বাংলাদেশি দোকানদাররাও সেখান থেকে নিয়ে আসে কাপড় চোপড় কিনে। তারা যে বারবার বলছে যে ভিসা বন্ধ করে দিলে আমাদের ক্ষতি তো তাদের হবে। এটা কি শুভেন্দুবাবু দেখছে না? তিনি আসলে চেষ্টা করছে মোদিবাবুকে খুশি করে তার জায়গাটাকে পোক্ত করা, কারণ তিনি তো অন্য দল থেকে আসছে, তিনি তো মোদিবাবুর দলের না। তিনি তার নারদা কেলেঙ্কারি থেকে রক্ষা পাওয়ার জন্য এই সরকারের কাছে আসছে, তাই অনবরত সে বাংলাদেশকে গাল দিয়ে যাচ্ছে, বাস দিয়ে যাচ্ছে। আপনি গতকালকেও তো আমাদের একটা মানুষ খুন হয়েছে, কই এটার জন্য তো কিছু বললো না শুভেন্দুবাবু? বর্ডারে একজন খুন হয়েছে। এভাবে আমরা গত 15 বছর আমাদের 12 দিন অন্তর ফেলানি সহ 12 দিন অন্তর অন্তর আমাদের বাংলাদেশের মানুষের লাশ ঝুলতো, কই অন্য দেশের তো লাশ ঝুলেনি। তাহলে এটা কি বলবো? ভারত শুধু চেয়েছে, সেই আমার শফিক ভাই সুন্দর বলেছেন যে এই হিন্দুদের উপর নির্যাতনটা আজকে থেকে না, এটা বহুকাল আগে থেকে যুগ যুগ ধরে হচ্ছে। শুধু হিন্দু নয়, আপনি দেখেছেন এই 15 বছর এই শেখ হাসিনাকে তারা সহায়তা করে আমাদের সকল ধর্মের মানুষের উপর নির্যাতন করেছে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আজকে এই সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি দিচ্ছে চিন্ময় দাসকে দিয়ে, এবং সেটা চাচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়। তার কারণ আছে, আপনি দেখবেন ভারতে রাজনীতি যখন ক্রাইসিস শুরু হয় তখন তারা দাঙ্গা সৃষ্টি করে, মুসলিম এবং হিন্দু ভাইদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে। সেটা কিন্তু বাংলাদেশে নাই, বাংলাদেশের মানুষ একটা বাগান, আমি বলবো বাংলাদেশ আমাদের একটা বাগান, সেখানে আমাদের বিভিন্ন জাতি হলো আমাদের এক একটা ফুল গাছ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নৃগোষ্ঠী সবে আমরা একটা বাগানে বসবাস করি। ঈদের দিনে আমরা আনন্দ করি, মুসলিম ভাইরা আমাদের পূজায় আনন্দ করে। এবার 5ই আগস্টের পট পরিবর্তনের পর আমাদের এই সরকার চেয়েছেন যে আমাদের সার্বিকভাবে নিরাপত্তা দিয়ে আমাদের উৎসবটাকে ভালো করার, এবং আমি এই বিজয়ে দেখেছি আমাদের মেয়েরা স্বাধীনভাবে এবার বিজয় উৎসব পালন করেছে। যে বিজয়ের সময় যে মূর্তি বিসর্জন দিতে গেলে একটা দুর্ঘটনা ঘটতো এই 15 বছর বিগত দিনে, এবার কিন্তু সুন্দরভাবে বিসর্জন হয়েছে, কোনো ঝামেলা হয়নি। আমি দেখেছি, আপনারা দেখেছেন যে তাদের দ্বারা আমাদের বাংলাদেশ বারবার শোষিত হচ্ছে। দেখেন আমাদের বাংলাদেশ থেকে তারা সব নিয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের এখন তাদের গাত্রদাহ কি, যে শেখ হাসিনা ওখানে আশ্রয় নিয়েছে, বাংলাদেশ থেকে আরও কিছু তার চুক্তি হয়েছিল ওই মোদিবাবুর, সেই চুক্তি সম্পূর্ণ করতে পারেনি। তাই এখন কি করো যে ওখানে ঝামেলা লাগাও। প্রথমে দেখেন ছাত্রদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়।